স্বাগতম। প্রত্যেকটা ব্যাপারেই একটু ভিন্ন পথ থাকে। ধরুন আপনি এখান থেকে দিল্লি যাবেন, আপনার কি কি অপশন রয়েছে? আপনি ট্রেনে করে যেতে পারেন, আপনি প্লেনে যেতে পারেন, আপনি মালগাড়িতে যেতে পারেন, আপনি বাসে যেতে পারেন, গাড়িতে যেতে পারেন। কিন্তু এমনও তো ছিল যে একটা সময় ঘোড়ায় করে যুদ্ধক্ষেত্রে সুদূর দিল্লি থেকে এই বাংলায় আসতো, সে মুঘল সাম্রাজ্যের আমলে। তো সেটা যুগ নয়, এখন কেউ চেষ্টা করলে কি সেটা পারবে না? নিশ্চয়ই পারবে। সুতরাং এই জ্যোতিষ ব্যাপারটাই হচ্ছে কি একটা আদি শাস্ত্র, যেটাকে কর্পোরেট ওয়েভে আজকের দিনে এরোপ্লেনে পরিণত হয়েছে ঘোড়াটা। তো সেই যে একটা পরিবর্তনগামী, এটা তো টোটাল একটা হিস্ট্রি রয়েছে। সেটা আপনারা হয়তো জানতে চান না, কারণ আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যৎ, মেয়ের বিয়ে হচ্ছে না বা মেয়ে বিয়ে করতে চাইছে না, ছেলেটার চাকরিটার উন্নতি হচ্ছে না, গ্র্যাজুয়েট হয়েছে, সরকারি চাকরি আছে নাকি, এর বাইরে তো আপনাদের কোনো প্রশ্ন থাকে না। মানে আমরা যেটা বোঝাবার চেষ্টা করি সেটা শোনবার অবকাশও আপনাদের থাকে না, ইচ্ছা তো থাকেই না। এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে একটা অভিমানের ব্যাপার। মানে আমি তো আপনাদের দায়ী করতে পারি না, কেন করছেন না এটা বলতে পারি না, আপনাদের খুশি। কিন্তু এই যে একটা নতুন মোড়কে অ্যাস্ট্রোলজি, যেটা একেবারে আদিশাস্ত্র থেকে চলে আসছে, তার নানান দিক থাকবে, নানান উইং থাকবে। এই উইং ধরে ধরে কিন্তু আজকের এই অনুষ্ঠানটা হবে আচার্য অর্ণব ভারতীর সঙ্গে। মাই ফ্রেন্ড, ওয়েলকাম। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আজকের দিনটা অর্ণবের কাছ থেকে শুনলাম, সেটা হচ্ছে কি প্রবাসী ভারতীয়দের দিবস। প্রবাসী ভারতীয় দিবস বলতে অর্ণব আমাকে বলছিলেন যে এই দিনকে মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে আগমন হয়েছিল এই দেশে, এবং তারপরে তো বিরাট ব্যাপার, ব্রিটিশ রাজ গেল। সুতরাং একটা স্টার্টিং পয়েন্ট থাকে। আপনার যেদিনকে জন্ম হয় তা কি বলেন জ্যোতিষী? কবে জন্ম? 22/1 অমুক, কটার সময় এই অমুক, কোথায় এই। তাহলে আজকের দিনটির স্পেশালিটি কি? মহাত্মা গান্ধী এদিকে এসেছিলেন, প্রবাসী বাঙালি, এই প্রবাসী ভারতীয়। আজকের দিনটার টাইমটা, ডেটটা থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার একটা কি বলা যায় যে সশস্ত্র এবং নিরস্ত্র বিপ্লবের শুরুয়াত হয়েছিল, মানে শুরুয়াতের একটা জায়গা। তারপরে তো বিরাট ঘটনা। তো এইটে জ্যোতিষের একটা দিক থেকে আজকে আমরা আলোচনার মূল দিক হিসেবে তুলে ধরছি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ফোন তো নেব। ইয়েস, ক্যারি অন প্লিজ। হ্যাঁ, এবারে আমার কথা যে আগের দিন আমরা যেটা আলোচনা করছিলাম, আমি বলেছিলাম যে প্রসন্দা 2026টা নিয়ে আমি দুটো কথা বলবো। একটা তুমি যেটা বললে সেটা তো অবশ্যই আমরা আগে বসে আলোচনা করছিলাম যে আজকে মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, মানে প্রবাসী থেকে ভারতীয় হলেন আর কি, মানে আবার এলেন, ফিরে এলেন। তো এই দিনটাকে আমরা ওই জন্য প্রবাসী ভারতীয়দের একটা দিন হিসেবে উদযাপন করি। এছাড়া আরও অনেক ঘটনা ঘটেছে, সে ঘটনা বলতে গেলে ইতিহাস হয়ে যাবে, আমি তাই নিয়েই বলতে চাইছি না। কিন্তু এটাও ঠিক যে 1998 সালের ক্যালেন্ডার আর আজকের 2026 সালের ক্যালেন্ডার কিন্তু এক। কবে কবে? 1998 আর আজকের ক্যালেন্ডার, আজকের ক্যালেন্ডার 2026-এর ক্যালেন্ডার এক। 1998তেও আমেরিকা আক্রমণ করেছিল আফগানিস্তানে। 2026-এ আমেরিকা আক্রমণ করলো ভেনেজুয়েলাতে। এরকম প্রচুর ঘটনা, হয়তো মনে হয় কোইন্সিডেন্স, কিন্তু কোইন্সিডেন্স নয়, এটাকেই মানে তুমি বলতে চাইছো যে হিস্ট্রি রিপিট। হ্যাঁ, তাই তো, এগেইন। তাই যদি হয় তাহলে ভাগ্যের ক্ষেত্রে তাই হবে। এবং শুধু তাই নয়, আজকে যদি আমি বলি আমাদের দেহচক্র নিয়ে যদি আমি দুটো না, আমি আসবো দেহচক্র নিয়ে নিশ্চয়ই আসবো। তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা, হ্যালো। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, মেয়ের নাম কি? আচ্ছা, একটা কথা বলবো শুনলাম, মাঝখানে ওনাকে একটু ইন্টারাপ্ট করে একটু কথা বলবো শুনলাম। হ্যাঁ। আমার বক্তব্য, যে ফোন করবে
সে নিজের সম্পর্কে জানতে চাক, তার কারণ এই না, যে সেটা- মেয়ের সেটা- সম্পর্কে সেটা- জানতে সেটা চায়, তো- ছেলের সম্পর্কে জানতে চায়, এদের নিজস্ব অনেক না, গোপনীয়তা না, আছে। আমি আসছি, বললে- আমি আনসারেবল, আমি উত্তরটা দেব। তার আগে এনাকে আগে অ্যাসেস করে নিই। ওকে, হ্যাঁ, মেয়ের নাম কি? মৌমিতা প্রধান। মৌমিতা প্রধান, বোঝো, কোথা থেকে কথা বলছেন? টালিগঞ্জ থেকে। মৌমিতা বোঝাল। ডেট অফ বার্থ? 1990, 13ই সেপ্টেম্বর। 13ই 13ই সেপ্টেম্বর সেপ্টেম্বর 1990। 1990। টাইমটা বলবেন? সকাল 8:30। 8:30 AM। 8:30 AM কলকাতা। 8:30 AM কলকাতা। কি পাচ্ছেন? আজকে নিয়ে তোমাদের চ্যানেলে 2 দিন সরগর হতে সময় লাগবে। না, সে হোক। আচ্ছা, প্রথম কথা হলো আপনার মেয়ের লগ্ন হচ্ছে তুলা, ঠিক বলছি তো? হ্যাঁ, হ্যাঁ, আর রাশি হচ্ছে ছবিটা যাচ্ছে না কেন? মিথুন। হ্যাঁ। হ্যাঁ, তো প্রথম কথা হলো আপনার মেয়ের কিন্তু অর্থনৈতিক জায়গা কিংবা উপার্জনের জায়গাটা কিন্তু খুব খারাপ নয়, এবং সত্যি কথা বলতে ওর কিন্তু চাকরির খুব ভালো কানেক্টিভিটি আছে। ও কি কোথাও চাকরি করতো কিংবা করছে? হ্যাঁ, ও এটাই তো। প্রাইভেট জব করছে, কিন্তু সরকারি চাকরির জন্য চেষ্টা করছে। এবার সরকারি না, চাকরি- আমি আসছি। প্রথম কথাটা হচ্ছে যে ও বেসরকারি যে চাকরিটা করছে সেটা মোটামুটি ভালো, তাই তো? মোটামুটি ভালো নয়, এই সামান্য টাকা মাইনে পায়, কিন্তু বাড়িতে তো মানুষ নেই, ভাড়া বাড়িতে থাকে, ওতে চলে না। কতটা খোলা মাইনে খোলা পাচ্ছে? মনে বললেন যে স্যালারিটা পায় তা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে থাকা যাচ্ছে না। আচ্ছা, প্রথম কথা হলো ওকে চেষ্টা করতে হবে একটু বাইরের দিকে, কারণ চার্টের না, ও তো গভর্নমেন্টের চাকরি চাইছে। কানেক্টিভিটি আছে বাইরের দিকে। আর গভর্নমেন্ট জব যে চাইছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্র কিন্তু খুব প্রশস্ত নয়। হতে পারে রিটনে পাশ করবে, কিন্তু ভাইভাতে কিন্তু পাশ করতে পারবে না। এরকম ঘটনা কখনো ঘটেছে? না না, তা হয়নি। পরীক্ষা দিয়েছিল কোনোবার? পরীক্ষা দিয়েছি, কিন্তু এখনো কবার? 3 বার? 3-4 বার দিয়েছি। আচ্ছা, 3-4 বার দিয়েছে, কারণ এখানে জায়গাটা ঠিক নয়। ওকে আমার মনে হয় প্রাইভেটের দিকেই ওর আরো বেটার চেষ্টা ওর করা উচিত। পড়াশোনা কতদূর? এমএসসি পাস। এমএসসি পাস, খুব প্যাথেটিক। এমএসসি পাস কোনো প্রাইভেট কলেজে বা স্কুলে পড়াচ্ছে? না, কলেজে ভর্তি করা এডুকেশনের সঙ্গে একটা যুক্ত আছে। আচ্ছা, কিন্তু ওর চার্ট বরাবরই কিন্তু বলছে এখানে নয়। যদি এখানে জন্ম হয়, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মস্থান। সাবজেক্টটা কি জিজ্ঞেস করেন? হ্যাঁ, এমএসসি কি নিয়ে করেছে? আচ্ছা, আপনার মেয়ে এমএসসি কি প্যারা সায়েন্স নিয়ে করেছে না কোর সায়েন্স নিয়ে করেছে? জিওগ্রাফি অনার্স। প্যারা সায়েন্স। তো জিওগ্রাফি অনার্স, ওর কিন্তু বিদেশ যোগও আছে। আপনি ওকে চেষ্টা করুন ওকে বলতে বিদেশে কানেকশন করার জন্যে। কিন্তু যেহেতু ওর চার্টে 2-1টা জায়গা খুব একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে ওর আপনি তো মঙ্গল বুধ বৃহস্পতি বলে বুঝবেন না। ওর ভাগ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রচুর অবস্ট্রাকশন রয়েছে। অবস্ট্রাকশনগুলো কিছুই নয়। প্রথম কথা হলো ও কিন্তু খুব অ্যাগ্রেসিভ, খুব জেদি, এটা যেমন ঠিক, কিন্তু মাঝে মধ্যে ও যে কোনো ব্যাপারে ডিপ্রেসড হয়ে পড়ে, ডিপ্রেশন কাজ করে। ওর মানসিকতা খুব ভালো, কথাবার্তা খুব ভালো বলে, যে কোনো কাজ সম্পর্কে প্রচণ্ড উদ্যম রয়েছে, সঙ্গে আর্টিস্টিক সেন্স এবং মিউজিক্যাল সেন্সও যথেষ্ট রয়েছে। কিন্তু ওর কিন্তু দেহের জায়গাটা কিন্তু আপনি অবশ্যই যত্ন নেবেন। ওর কিন্তু অপারেশন যোগ রয়েছে, এবং সেটা পেটে, এবং পড়ে যেয়ে কিন্তু পায়োচোট লাগতে পারে। এই জায়গাও কিন্তু দেখা যাচ্ছে। অতএব বি কেয়ারফুল ওর দেহ নিয়ে। এবং দ্বিতীয় কথা হচ্ছে সরকারি জায়গাটা কিন্তু ওর খুব সুপ্রশস্ত নয়। আগেও খোলাখুলি বলেছি, বললেন। আবারও বললাম, বড় Private sector এ better chance। বেটার, এবং বিদেশ যোগ রয়েছে, বিদেশে চেষ্টা করুক। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আপনার কাছে ক্লিয়ার হলো তো? পুরো ব্যাপারটা ভারী সুন্দর কিন্তু বিবরণ দিলেন উনি। খুশি? ঠিক আছে, হ্যাঁ। ধন্যবাদ। আমি একটা কথা একদম গোড়াপত্তনেই বলে রাখি, যে অর্ণব বাবু একটা স্টাইল রয়েছে, সেই স্টাইলটাকে কিন্তু মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে যার সমস্যা সে বলতে পারে। ধরুন
একটা কথা হলো যে মেয়ে বিয়ে করছে না। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তার মেয়ে কিন্তু খুব ভালো বলতে পারবে যে কেন করতে চাইছে না। মেয়ে কি প্রেম করছে, মেয়ে কি মহিলাতন্ত্রে বিশ্বাসী নয়, এরকম নানান রকম প্রশ্ন থাকতে পারে। ঠিক। সেটা মা জিজ্ঞেস করলে মাকে কিন্তু উত্তর দেওয়া যায় না। তো এই ক্ষেত্রেটা আমি কনসিডার করলাম এই কারণে যে চাকরির জন্য ফ্যামিলির জন্য ফোন করেছে বলে একটা কমন সেক্টর। দ্বিতীয় ব্যাপার, এটা পার্ট 1। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে অর্ণবের চেম্বারে যারা যাবেন তারা কিন্তু ওই গেলাম, নাম লেখালাম, গেলাম গোছের ব্যাপার নয়। এই ব্যাপারে কিন্তু ও খুব নাকুচু। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত শুধু নয়, জ্যোতিষদেরকে প্রমোট করেছে একটা সময়। অর্ণব কিন্তু জ্যোতিষদেরকে প্রমোট করতে একটা সময় যে এ ভালো, আচ্ছা একে সাইজেবল। তো সেখান থেকে অর্ণবের স্পেশালিটি হচ্ছে যেটা, সেটা হলো যে যিনি অর্ণবের কাছে আসতে চাইছেন তাকে আগে নাম লেখাতে হবে, পেমেন্ট করে দিতে হবে, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যেরকম আমরা এখানে জিজ্ঞেস করি সমস্তটা বলতে হবে। আপনাকে উনি টাইম দেবেন, আপনি ওনার সঙ্গে দেখা করবেন, এবং আপনি যখন যাবেন তখন দেখবেন যে হরোস্কোপ কমপ্লিট। একটু শো করো, মানে এখান থেকে খুব ক্লিয়ার না হলো পরের দিন আমরা আরো একটু পরিষ্কার করে, দিস ইজ দ্য হরোস্কোপ। এই হরোস্কোপ দেখি, এক সেকেন্ড দেখি, আই এম শোয়িং ইট। ধরা যাক এটা আমি নামটাকে ঢেকে রাখলাম, এই হচ্ছে নামটা ঢেকে হরোস্কোপ। রাখলাম। এইভাবে তিনি খানিকটা, এই যে এটা কিন্তু রেডি থাকবে, এটা এবং এটা। ফলে অর্ণবের কাছে যারাই দেখাতে আসবেন তার আগে কিন্তু আপনার পুরো ভাগ্য সীমারেখা তৈরি হয়ে থাকবে। এবার উনি অ্যাডভাইস দেবেন আপনি গেলে, যে আপনার এই ত্রুটিটা পাচ্ছি, এইভাবে আপনি রেকটিফাই করুন। কারণ আপনাকে বসিয়ে রেখে যে ডেট অফ বার্থ বলো, টাইম অফ বার্থ বলো, আচ্ছা এই তোমার ভাগ্যে রয়েছে, ওই রয়েছে, ভ্যাজ এতক্ষণ কথা না, সমস্ত রেডি থাকবে। আপনি যখন গিয়ে পৌঁছালেন আপনার ভাগ্য রেডি হয়ে গেছে। খালি উনি তখন বলবেন যে এটা চেঞ্জ হবে না হবে না। যেমন এই মেয়েটিকে পরিষ্কার বললো এমএসসি হও আর যাই হোক, ওটা ভালো একটা প্রশ্ন করেছে যে প্যারা সায়েন্স অর কোর্স সায়েন্স। কোর্স সায়েন্স মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি অর লাইক দ্যাট, যেগুলো পিওর সায়েন্স বলা হয়, মানে পিওর সায়েন্সের আওতায় পড়ে। আবার প্যারা সায়েন্স কী থাকে, ইকোনমিক্সে অনার্স থাকতে পারে এমএসসি, দ্যাট ইজ অলসো আন্ডার জুরিসডিকশন অফ সায়েন্স অ্যান্ড অলসো জিওগ্রাফি, সেটা এখন সায়েন্সের মধ্যে, এটা সাইডে। তো এই যে উনি এই প্রশ্নটা করলেন, ইটস এ এক্সেলেন্ট কোয়েশ্চেন। আই থিঙ্ক যারা এডুকেটেড তারা ভালো ফিল করতে পারবেন। আর একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার। বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে বলতে চাইছি। আপনার মেয়ের সম্বন্ধে কি প্রশ্নটা আছে যদি একটুখানি বলেন। প্রশ্নটা হলো ওর কেরিয়ার আর বিয়ে। হ্যাঁ, তো ও কোথায়? ও পশ্চিম মেদিনীপুরে ডাক্তারি করছে, হোমিওপ্যাথি ডাক্তারি। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর হোমিওপ্যাথি ডাক্তারি করছে। হোমিওপ্যাথি ডাক্তার। হুম। ডেট অফ বার্থটা বলুন। এটা ভাবছি উনি 14ই ডিসেম্বর 1998। 14ই ডিসেম্বর 1998। প্লেস হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি। কোথায়? না না, টাইমটা বলুন তো, টাইম। সময় বলুন। হ্যাঁ, টাইমটা বলুন। টাইমটা হচ্ছে 4:12 PM। 4:12 PM, হুম, মানে বিকেলবেলা। হ্যাঁ। 4:12 PM। PM। জন্ম কলকাতা দিয়েই করো? না, প্লেস হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি। কোথায়? বিহার? পূর্ব বর্ধমান মেমারি। ও মেমারি যে কলকাতা, মেমারি মানে বর্ধমান, পূর্ব পূর্ব বর্ধমান। বর্ধমান। ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনার ওর মেয়ে হচ্ছে গিয়ে হোমিওপ্যাথি ডাক্তার, 1 নম্বর। আচ্ছা, কর্মক্ষেত্রে উন্নতি জিজ্ঞেস করলেন? হ্যাঁ, ওই এমডি পাবে নাকি সেটা জানতে চাইছি। MD? হ্যাঁ। ও কি পাসটা কি? ও হোমিওপ্যাথি করছে, মানে ইন্টার্নশিপে আছে, হোমিওপ্যাথি ডাক্তার ইন্টার্নশিপ আছে। ওর ডিগ্রিটা কি? বিএইচএমএস। হ্যাঁ, মানে ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন, তাই তো? আচ্ছা, ওর দ্বারা কি মানে মাস্টার ডিগ্রি করা সম্ভব? ওর দ্বারা মাস্টার ডিগ্রি করা সম্ভব। প্রথম কথা আপনাকে বলি, করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব, মাস্টার ডিগ্রি হবে। কিন্তু মুশকিলটা হয়েছে যে জায়গাতে, দিদিভাই একটু শুনে রাখুন জায়গাটা, যে ওর মাস্টার ডিগ্রি করা সম্ভব কিন্তু কোনো একটা ব্যাপারে ও ডিপ্রেসড হয়ে আছে। আপনি কি বলতে পারেন যে কি ব্যাপারে ও ডিপ্রেশন এতটা হয়েছে? সেটা তো বলতে পারবো না। ওই জন্যই যে যার সমস্যা তাকে ফোন করতে বলে, যে ওর একটা মেন্টাল ডিপ্রেশন হয়ে রয়েছে, সেটা কি?
এবং ও কি আপনাকে কারোর বললে সঙ্গে আপনি বুঝতে- কারোর সঙ্গে ইনভলভ কোনো প্রেমে না, পড়েছে না, ঠিক- নাকি না, চাকরির না। নাকি চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, কর্মক্ষেত্রে কিছু একটা হচ্ছে কি? ও খুব ভালো স্টুডেন্ট, ও ওখান থেকে ফার্স্ট হয়েছে। ভালো স্টুডেন্ট হলে যে সঙ্গে কর্মক্ষেত্রে depression- সমস্যা হবে না, ভালো স্টুডেন্ট হলে আরো বেশি করে হয়। ওর কর্মক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে? কর্মক্ষেত্রে সমস্যা সেরকম তো কিছু বলে না, তাহলে সমস্যাটা কি? সেইটাই তো বুঝতে পারছি না। আরো বিবাহিত জীবনটা কেমন হবে? আমি আপনাকে বলি, বিয়েই হলো না তো প্রথম- বিবাহিত জীবন কেমন হবে কি করে বলবে? আগে বলি আপনাকে, ওনার আপনার মেয়ের লগ্ন হচ্ছে বৃষ লগ্ন হ্যাঁ হ্যাঁ এবং তুলা রাশি, ঠিক তো? হ্যাঁ ঠিক। এবার বৃষ লগ্ন এবং তুলা রাশি যাদের, বৃষ আর তুলা পরস্পরকে সবসময়তেই একটা বিপরীত চিন্তা দেয়। এ বলে এটা করব, ও বলে না করিস না, এ বলে এটা করব, ও বলে করিস না। হুইমজিক্যাল একটা ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, কারণ বৃষর সঙ্গে তুলা এ ওর এগেনস্টে চলে। আচ্ছা, একজন হচ্ছে শান্ত, একজন হচ্ছে অ্যাগ্রেসিভ। তো কখনো খুব অ্যাগ্রেসিভ মানে খুব ইম্পর্টেন্স দিয়ে কাজ করে, আবার কখনো একটু ল্যাথার্জিতে ভোগে। এই দুটোই দেখা যায়। কখনো ওর মধ্যে ডিপ্রেশন আসে, যেটা চাপা, আপনাকে বলে না। আবার কখনো যখন কাজের খুব মধ্যে ফুর্তি থাকে আছে। তখনও খুব ফুর্তিতে থাকে, তখন ওর মাথায় কিছু আসে না। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এছাড়া ছোটবেলা থেকে ওর ক্যারেক্টার দেখে দেখা যাচ্ছে কখনো পড়ে যে হাঁটু কিংবা থুতনিতে চোট পেয়েছিল? না, ওর নাচতে গিয়ে হাঁটুটা ঘুরে গেছিল একবার। নাচতে গিয়ে হ্যাঁ হ্যাঁ, নাচতে গিয়ে হাঁটু ঘুরে গেছিল থেকে। হাঁটু ভেঙে ঘুরে গিয়েছিল গেছিল। হাঁটু। ওই বাহ, চোট দারুণ তো বললে। কাটাও হয়, সেরকম চোট না, মানে না ঠিক আছে, ভদ্রস্ত চোট আর কি, ভালো মানে বলছো, ভালো যেটা বলছো, লাগলে এরকম হয় আর কি। ভালো বলছো। তো এরকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওর দেখা যাচ্ছে শুধু তাই নয়, ওর এরপরে কিন্তু চোখের সমস্যাও দেখা যাচ্ছে। পাওয়ারের সমস্যা নয়, চোখের টিস্যুগত সমস্যা। পাওয়ার তো সবারই আছে, আমারও আছে। আজকে ও 90 ডাক্তার বুঝে নেবে। হ্যাঁ, না ডাক্তার বুঝলে হবে না, ওর চোখে যদি আজকে সেই সমস্যা যদি খুব বেড়ে যায়, তখন কিন্তু ওর যে কোনো কাজ করতে যে অবস্ট্রাকশন হবে। অসুবিধা যেমন হবে। আমার নিজের চোখের ইউবিলাইটিস আছে, এটা আমি শুরুতে জানতাম, তাই প্রথম থেকে ট্রিটমেন্ট আছে দেখে আমি এখনো দেখতে পাই, নাহলে আমার তো অন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। Okay. এই যে অ্যাস্ট্রোলজি এইভাবে যে একটা অ্যাডভান্স সিকিউরড করে একটা জায়গাকে, এটা আমি ওনাকে বোঝাতে চাইছিলাম। বেশ। যে অ্যাডভান্স জানা থাকলে চোখের কোনো সমস্যা হলেই কিন্তু ও সঙ্গে সঙ্গে সেখানে যে ডাক্তারের অ্যাডভাইস নিয়ে ও আগে থাকতে কিওর হতে পারবে, না হলে কিন্তু এর পরে ওর রেটিনার কোনো প্রবলেম চলে আসতে পারে। এটা আমারও হয়েছে। রেটিনার কোনো প্রবলেম চলে আসতে পারে। আমার হয়েছে। হ্যাঁ, যাই হোক, আর কিছু ও খুব জানবার ভালো, আছে? খারাপ নয়। হ্যাঁ জানার আছে, ওর মানে বিয়েটা কেমন হবে? বিয়েটা উনি বলবেন না এখন, কারণ বিয়েটার জায়গায় আগে আমিও দাঁড়া, মাস্টার ওটা তো- ডিগ্রি হোক। এখন তো মাস্টার এখন ডিগ্রি মাস্টার করছে। ডিগ্রি প্রশ্ন যদি থাকে তাহলে মাস্টার ডিগ্রি করুক, বিয়ের ব্যাপারটা তো ছেড়ে দিন না ওর উপর, ঠিক এখন আছে? তো মাস্টার ডিগ্রিটা করুক অন্তত, যেটাও করছে, তো সেটা কমপ্লিট করে তারপর বিয়ের দিকে। আবারও আমি বলি যে এই আচ্ছা। অ্যাস্ট্রোলজার কিন্তু একটু ডিফারেন্ট, খুব কারেক্ট কোশ্চেনের আনসার চাইবে আপনাদের কাছ থেকে, আপনাদের কিন্তু খুব কারেক্ট আনসার দিতে হবে। মা জানেই না অর্ধেক, তো সেরকম ধরনের মায়েরা ফোন করবেন না, বরং যার সমস্যা তিনি ফোন করবার চেষ্টা করুন। বাবাদের ক্ষেত্রেও একই বলছি, ছেলের কী হবে গো বলছি, আপনারা তো বৃদ্ধ হয়ে যাবেন, আপনার মেয়ে তখন চনমন করে দাঁড়াবে, তো আপনার ফায়দাটা কী আছে ভাই? ওকে ওর লাইফটা এনজয় করতে দিন, বা ওর লাইফের সম্বন্ধে প্রশ্ন করতে দিন, ইট ইজ দ্য ফ্যাক্ট। একদমই আচ্ছা, আমি তাই। চলে আসছি যে এই যে নিউরো প্রবলেম আমাদের শরীরের নানা রকম, হ্যাঁ, হ্যাঁ, সেটা নানান দিকে হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, পায়ের প্রবলেম হতে পারে, ব্যথার প্রবলেম হতে পারে। এটার আমাদের টুকরো টুকরো অংশে আমাদের শরীরের যতগুলো স্পেয়ার পার্টস আছে তার প্রতিটি অংশের সঙ্গে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি লিঙ্কড, ডাইরেক্টলি লিঙ্কড। এটা কি জ্যোতিষের সঙ্গে কোনোভাবে লিঙ্কড? হ্যাঁ, দেখুন, প্রথম কথা হলো প্রসূনদা, অনেকে বলে জ্যোতিষ বুজরুকি, অনেকে বলে জ্যোতিষটা মানি না, জ্যোতিষের মধ্যে আছেটা কি। তো এই যে কি আছে কি নেই আমি মানি না, যেমন আমি না না, পড়াশোনাও যেমন করলাম ধরো না, এই যে জানলামও না। দুটো ফোন পেলে, একজন হচ্ছে এমএসসি জিওগ্রাফি, আরেকজন হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার, এরা দুজন হয়তো মানেই না। মানেই না। এদিকে মা বাবা মরছে, যে, মায়েদের কিভাবে, চিন্তার কিভাবে, শেষ নেই। চিন্তার শেষ নেই। হয়তো দুজন এই জ্যোতিষে আছেটা কি। কিন্তু প্রসূনদা, তুমি জানলে আশ্চর্য হবে, হোমিওপ্যাথিতে কিন্তু কালার থেরাপি পড়ানো হয়। আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কালার থেরাপির বই দেখেছি, যেটা আমাদের অ্যাস্ট্রোলজিতে আমিও যেটা নিয়ে কাজ করি, কালার থেরাপি। আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তার বই দেখেছি, ঠিক আছে। এবারে কোথায় অথেন্টিক আমি বলি, আমাদের দেহেতে মোট
10টা বাঞ্চ আছে নার্ভের, 10টা বাঞ্চ আছে নার্ভের। যেমন প্রথম হলো 3টে বাঞ্চ হচ্ছে ইরা, পিংলা, সুষুম্না, যেটা সবাই জানে। ইরা, পিংলা, সুষুম্না, সুষুম্না সবাই জানে। কিন্তু এটা ব্যাপার যে ইরা যে নার্ভ তন্ত্র যেটা স্পাইনাল কর্ডের ঠিক বাদিক দিয়ে উঠেছে যেটা, ঠিক আছে, এটা কিন্তু শান্ত, এবং ইরাটা শান্ত এবং এ খুব সিম্প্যাথেটিক। যেমন এই গাড়িতে সেন্সার থাকে না, ইরা হচ্ছে ভীষণ ইমোশনাল, চন্দ্রের ভাব, শান্ত ভাব, মাতৃভাব, এগুলো ফুটে ওঠে ইরা থেকে। আবার স্পাইনাল কর্ডের ঠিক ডান দিকে যেটা আছে সেটা পিংলা, এ আবার পুরুষ, মানে এর স্ট্রেংথ বেশি, রবিকারক গ্রহ সূর্য। আমি শুনবো, আমি আর একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি বিমান ঘোষ বলছি, দমদম থেকে। কি নাম? বিমান? বিমান ঘোষ। বিমান বসু? ঘোষ। বিমান ঘোষ। আজকে ডিস্টার্ব হচ্ছে বক্সটা। বিমান ঘোষ, ডেট অফ বার্থ? 19/4/1982। 19/4/1982? হ্যাঁ এটা কি আপনি? হ্যাঁ আমি। 19/4/1982। 1982। নেটওয়ার্কের সমস্যা আছে। আচ্ছা, তারপর সময়টা? সময় হচ্ছে রাত 11টা 19 মিনিট। বুঝতে পারছি না, পরিষ্কার করে বলুন। রাত 11টা 19 মিনিট। 11টা 19 মিনিট। 11টা না না ঠিক আছে, জায়গায় 19 মিনিট। সকাল না বিকেল? রাত? রাত। রাত, পিএম। আচ্ছা, ভালো কথা। 1982 বললো? 1982। হ্যাঁ হ্যাঁ। 82। তার মানে এখন এই 82 মুহূর্তে 44 বছর, নিয়ারলি 44 বছর। কি পাচ্ছ সেটা পরে শুনবো। আপনার প্রশ্নটা কি? আমার চাকরি চলে গেছে, চাকরি কবে পাবো? কিচ্ছু বুঝতে পারছি না কথা। আমার চাকরি চলে গেছে, চাকরি কবে পাবো? চাকরি চলে গেছে? হুম, কবে চলে গেল? এপ্রিলে, 25 এপ্রিলে। চলে গেল কেন? চলে গেল কেন মানে ওটা কন্ট্রাক্ট বেসিস জব ছিল, সেই 1 বছরের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তার আগে কোথায় চাকরি করতেন? তার আগে আমি বাইরে চাকরি করতাম। কোথায়? বাইরে। চলে এসছেন কেন? সেখানেও প্রজেক্ট বন্ধ হয়ে গেল, তাই চলে গেল। পড়াশোনা কতদূর? কেমিক্যাল ইঞ্জিনিয়ার। কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কন্ট্রাকচুয়াল জব, বাইরে চাকরি করছেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ার এমনিতে পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই, সবই পশ্চিমে চাকরি, মানে গুজরাট, মহারাষ্ট্র এসব জায়গায় চাকরি হয়, এমনকি কেরাল, কর্ণাটকেও পর্যন্ত। আচ্ছা, প্রথম কথা বলি দাদা, আপনার লগ্ন হচ্ছে কর্কট এবং রাশি হচ্ছে মীন। খুব ফাস্ট বলে। কুম্ভ। কি আছে ওর? কি চাকরি আছে? ঠিক আছে, আমাদের হাতে টাইম নেই একদম। আচ্ছা, প্রথম কথা বলি, আপনার সরকারি চাকরির যোগ খুব ভালো ছিল, কেন আপনি ঝাঁকেননি জানি না। আর আপনার চাকরির যোগ এখান থেকে বিদেশেই মানে বাইরে ভালো, আউট অফ দ্য সিটি, আউট অফ দ্য স্টেট আপনার চাকরির কানেকশন খুব ভালো। আপনি ট্রাই করুন, অবশ্যই হবে। 2026-এই এপ্রিল মের ভেতরেই কিন্তু আপনার চাকরির কানেকশন রয়েছে। যদি চাকরি পান অবশ্যই ফোন করে কিন্তু জানাবেন যে আপনি চাকরিটা পেয়েছেন। থ্যাংক ইউ ফর টুডে অর্ণব বাবু, চমৎকার আজকে প্রেডিকশনগুলো দেখলাম। হি ইজ ডিফারেন্ট। এর অনুষ্ঠানে ফোন করবেন পরের শুক্রবার। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার।